গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 5:15টার মতো বাজে, আর আজকে আমি একদম কাটায় যখন 5টা বাজে সেই সময়টাই ঘুম থেকে উঠে পড়েছি। এখন তো আর আমাকে ডাকার প্রয়োজনই হয় না, আর না অ্যালার্মের প্রয়োজন হয়। ওই সময়টা বরঞ্চ মা ঘুমোয় আর আমি অটোমেটিক উঠে পড়ি। আর না, সারাটা রাত যতটুকু সময় আমি ঘুমোই, কালো রাতে মোটামুটি শুতে 1:30টার মতো বেজেই গেছে। তারপর মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা হয়নি, হয়তো আধা ঘন্টা এমনও গেছে যে 15 মিনিট পর এরকম সময় উঠে আমি বারবার করে পৃথ্বীবাবুর ডাইপারটা চেক করে দেখছিলাম। তার কারণে এর আগের দিন ডক্টরবাবু আমাকে বলেছে যে অনেক সময় ইনফেকশনের কারণে, মানে ইউরিনের ইনফেকশনের কারণে বাচ্চাদের জ্বর আসে। যদিও বা পৃথ্বীবাবুর এই 1 বছর 2 মাসের মধ্যে এই প্রথমবার জ্বর এসছে, তারপরও না মানে একটা সন্দেহ বা একটা খুঁতখুঁতানি যেটাই হোক না কেন মনের ভেতরে কাজ করে। তো ওকে আমি এমনিতে খুব একটা যে ডাইপার পরাই তা কিন্তু নয়, ওই দুপুরবেলা স্নান করানোর পর টাইমটা পরাই, যতক্ষণ দুপুরবেলাটা ঘুমোয় ততক্ষণ, আর এই রাত্রিবেলার টাইমটাতে পড়াই খাওয়ানোর পরে, রাত্রিবেলার ডিনারের পরে ওকে ডাইপারটা পরাই। আর সকালবেলা আমি এই সমস্ত কাজ করে পুজো করে মোটামুটি আমার 7:30টার মতো বেজে যায় সকালবেলা। সেই সময়টা ওর আমি ঘরে এসে ডাইপারটা খুলে দিই। তো তারপর অন্ততপক্ষে আর ডাইপার পরানোর প্রয়োজন পড়ে আমি আর পরাইও না ডাইপার। আর খুব যদি ইমার্জেন্সি, মানে আমি যদি বাইরে যাই, সেই সময়টা মায়ের কাছে যতটুকু সময় থাকে, এই 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, ওই টাইমটাতে ওকে আমি ডাইপারটা পরিয়ে রাখি। তো যাই হোক, পৃথ্বীবাবুকে নিয়ে আমি রিস্ক নিতে চাই না। আর ডক্টরবাবু যেহেতু আগের দিন আমাকে বলেছে, এর আগেও একবার বলেছিল যে জ্বর যদি না কমে তাহলে ইউরিন টেস্ট করতে হবে। তো জ্বর আর আসেও নি, টেস্টও করার প্রয়োজন হয়নি, কিন্তু আমি একটু সতর্কভাবেই থাকার চেষ্টা করি। তো ওই যে মাথার মধ্যে জিনিসটা ঢুকে গেছে, সেই কারণে রাত্রিবেলার ঘুম, এমনিতেও তো আমার ঘুম কম হয়, তারপরে ওই যতটুকু সময় ঘুম হতো ততটুকু সময় এই ডাক্তারের এই কথাতে আমার মাথার মধ্যে পুরো গেঁথে গেছে, আর আমার ঘুম মোটামুটি এখন বাদের কথা। তো তার ফলে যেটা হয়, আমি না এখন সারাদিন না একদম এনার্জি পাই না, খুব দুর্বল লাগে শরীর। তারপরেও নিজেকে যে কিভাবে টেনে নিয়ে বেড়াই সেটা একমাত্র আমিই জানি, আর আমার ভগবান জানে। তো অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে যে সে সত্যি আমাকে এখনও নড়াচড়ার ক্ষমতাটুকু দিয়েছে। জানি না কতদিন চলবো, তবে যতদিন পৃথ্বীবাবু বড় না হচ্ছে, মানে মোটামুটি ওর 5-6 বছর বয়স না হচ্ছে, ততদিন পর্যন্ত অন্ততপক্ষে আমাকে এরকমভাবে কাটাতে হবে, এটা আমি মোটামুটি মাথার মধ্যে ইনস্টল করেই নিয়েছি। আর আজকে রথের 2nd দিন, তো ভাবছিলাম রথের মেলাতে যাব। আমাদের এখানে না খুব ভালো রথের মেলা হয়, তো ভাবছিলাম আজকে রথের মেলাতে যাব। তো রথের 2nd দিন, তো মনে হলো আজকে খুব ভিড় হতে পারে, তো ভাবছি কালকে যাব। আর এই যে এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্টে আজকে ছিল চা রুটি। এই কয়েকটা দিন না শরীর একদমই ভালো না, আর সত্যি কথা বলতে অন্য কিছু খেতেও ইচ্ছে করছে না। তো মায়েরও শরীর খারাপ, সেই কারণেই বলি মা তো রুটি করেই, পৃথ্বীবাবুর জন্যও করতে হয়, সেই কারণে মাকে বলি আর কিছু করার দরকার নেই, শুধু চা আর রুটি, এটাই বেশ ভালোই লাগে। আর এই যে আমাদের আজকে দুপুরবেলা লাঞ্চও দেখি ঘুম থেকে উঠে দেখছি মা করে ফেলেছে। মানে আমি তো সকালে একবার ঘুম থেকে উঠে সব কাজ করে আবার খানিকটা ঘুমিয়ে নিয়েছি, তো সেই ফাঁকে মা দেখলাম এগুলো সব করে ফেলেছে। আর ওই যে পৃথ্বীবাবুর রুটি আর খেজুর ভেজানো আছে। আর এই যে মা এগুলো আজকে বেকারির বিস্কিট দোকান থেকে এসেছিলো, মানে বেকারির ওই যে ভ্যানে করে নিয়ে আসে না, ওরকম বাড়িতে এসেছিলো, এরকম আসে মাঝে মাঝে বেকারির বিস্কিট নিয়ে, তো সেই তাদের কাছ থেকে এই বিস্কিটগুলো রেখেছে। সত্যি কথা বলতে মা না বিস্কিটগুলো বুঝে কিনতে পারেনি। আমি বলেছিলাম একটা ফুল বিস্কিট আছে সেটা, কিন্তু এটা না, এই বিস্কিটগুলো না একদমই বাজে খেতে, একদম মনে হয় যে পুরো আটা, আর কিচ্ছু না। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর দুপুরবেলার লাঞ্চে আজকে ছিল আম দিয়ে টক ডাল, আর ছিল আলু পটলের তরকারি। আর এই যে হাঁসের ডিমটা, এটা কালকে তার আগের দিনে রান্না করা একটা ডিম বেঁচে ছিল, সেই ডিমটা আমি নিয়েছি, কারণ মায়ের একটু অ্যালার্জির সমস্যা আছে। আর ছিল পমফ্রেট মাছ।
যাই হোক না কেন, দুপুরবেলার খাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো। আর এখন আমি মাকে বলেই দিই যে অত রান্নাবান্না করার ঝামেলা করার দরকার নেই, কারণ কয়েকটা দিন শরীর সবারই খুব খারাপ, মায়েরও খারাপ, আমারও খারাপ, আর পৃথিবাবুর তো সবার আগে জ্বর এসছে। তো এই কারণেই মাকে বলেছি যে রান্না করার অত দরকার নেই, যা পারবে করবে, না পারলে না করবে, কোনো সমস্যাই নেই। আর বাড়িতে যদি ছেলে মানুষ থাকে তাহলে একটা সমস্যা হয়, সেটা যেহেতু নেই তা আমাদের খুব একটা সমস্যা হয় না, আমরা সব কিছু খেয়ে নিতে পারি। তারপর ওই যে মায়ের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকে যে আমার এখন এই সময়টা বেশি বেশি করে খাওয়া দরকার, তো সেই কারণে মা এগুলো না বললেও করে, যেদিন পারে না একান্তই নিতান্ত সেদিন আলাদা ব্যাপার। তো রথের মেলায় ভাবছি যাব, পৃথ্বীবাবুকে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না পৃথ্বীবাবুকে নিয়ে যাওয়ার, কারণ যা শুনছি মেলাতে ভীষণ ভিড় হচ্ছে। তো ওকে নিয়ে যাব, নিয়ে গেলে খুব মুশকিলের মধ্যে, ও প্রচণ্ড ঘেমে ওঠে আর তার মধ্যে জ্বর থেকে উঠেছে, তো রিস্ক নিতে চাইছি না। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে এইগুলো হলো আমাদের আজকে সন্ধেবেলার টিফিন ছিল। সন্ধেবেলার টিফিনে ওই যে বিস্কিটগুলোর কথা বলেছিলাম, সত্যি ভীষণ বাজে খেতে। আর এই যে এই কেকটা এত বাজে খেতে না, এখানে কোনো কেকই নেই, এটা টোটালটাই ক্রিম, খুব বাজে খেতে। আজকের না সন্ধেবেলার টিফিনটাই পুরো খারাপ ছিল আমাদের, তবে চাটা কিন্তু দারুণ ছিল।